প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কিভাবে জলের সাহায্যে আমরা ক্যান্ডেল জ্বালাতে পারি। এটা খুবই অবাক লাগলেও আমরা কিন্তু দেখো এখানে জল দিয়ে কিন্তু ক্যান্ডেল বানিয়েছি এবং জলের সাহায্যে এই যে দুটো ক্যান্ডেল বানানো হয়েছে সেটা কি দারুণ দেখতে হয়েছে। আমরা কিভাবে বানিয়েছি সেটা একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর তোমরা অবশ্যই বানাতে পারো। এখানে আমরা শুধু লাল কালার ব্যবহার করছি, এছাড়াও তোমরা বিভিন্ন কালার ব্যবহার করতে পারো। তাহলে পদ্ধতি বা প্রসিডিওর কি সেটা আমরা বলে দিচ্ছি, তোমরা দেখো এইভাবে কিন্তু করতে পারবে। কি করতে হবে? খুবই সহজ। প্রথমে একটা কাপ নিলাম, রাইট, ঠিক আছে। তারপরে কিছু পরিমাণ জল নিলাম, নিচে জল, রাইট। তারপরে ওপরে আমরা তেল নিয়েছি, যে কোনো তেল। আমরা জানি যে তেলের ডেনসিটি জলের ডেনসিটির চেয়ে কম হয়, তাহলে তেলটা কিন্তু আমাদের জলের ওপরে ভাসবে। মানে এখানে ভাসছে, দেখো এখানে আছে, এত দূর পর্যন্ত রয়েছে জল, তারপর রয়েছে তেল, ঠিক আছে। এই উইকটা কী করে বানাতে হয় সেটা একটু বানিয়ে দিই, যে সলতে কীভাবে বানাতে হয়। আমরা কি করি, এই কটন নিয়েছি, দেখো এই যে কটন বা তুলো, এখানে তুলোটাকে আমরা সলতে বানিয়েছি তুলো দিয়ে, এবং সলতে বানাবার পরে এই যে আমাদের প্লাস্টিকের বটল দেখছো, এই প্লাস্টিকের বটল থেকে আমরা একটা পার্ট কেটে নেব। আমরা দেখাচ্ছি কীভাবে করব। কি করতে হবে দেখো, এখান থেকে আমরা কাঁচিতে করে কেটে নিলাম এই পার্টটা, এখান থেকে এখান পর্যন্ত, ঠিক আছে। কাটার পর এই মাঝখানে একটা কাটতে হবে, মাঝখানে কেটে এই যে সলতেটা রয়েছে আমরা যেটা বানালাম সলতে, এই তুলোর সাহায্যে সেই সলতেটা এখানে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে। ঢুকিয়ে দিয়ে আমরা সামনের দিকে এবং পেছন দিকে দুদিকে কিন্তু আমরা তেল লাগিয়ে দেবো, লাগিয়ে এটাকে আমরা এখানে ডুবিয়ে দেবো। তো দেখো বাইরের উইকটা আমাদের রয়েছে, আর এই যে প্লাস্টিকটা যেটা রয়েছে সেটা কিন্তু তেলের ওপরে ভাসবে। এই যে প্লাস্টিক, এই যে বোতল, এটা কিন্তু তেলের উপরে ভাসবে। তাহলে দেখো আমাদের এইখানে মাঝখানে ফুটো করা আছে, ওপরে কটন রয়েছে, নিচেও কটন রয়েছে, তাহলে এটা সলতের মতো কাজ করবে। এবং আমরা যদি মাচিস দিয়ে জ্বালিয়ে দিই, এই ধরনের ক্যান্ডেল কিন্তু তোমরা খুব ভালোভাবে বানাতে পারবে। এই ধরনের ক্যান্ডেল তোমরা বাড়িতেও বানাতে পারো। শুধু তাই নয়, আমরা এখানে দেখাচ্ছি শুধু রেড কালার, অনলি রেড কালার, কিন্তু তোমরা বিভিন্ন রঙের, যেমন বেনিয়া সহকলা বা রেইনবোর যে কালার হয়, সব কালারের এইভাবে তোমরা ক্যান্ডেল তৈরি করতে পারবে। এবং তোমরা যদি দেখো এটা নাইট মোডে খুব সুন্দর লাগে, তোমাদের দেখাচ্ছি যে নাইট মোডে এটা কেমন দেখায় সেটাও তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো নাইট মোডে এটা কেমন দেখায় সেটা কিন্তু আমরা করে দেখা দিচ্ছি। দেখো কি অদ্ভুত, কি সুন্দর দেখতে। আমরা কিন্তু এটা শুধু জল দিয়ে বানিয়েছি। কী প্রিন্সিপালে বানিয়েছি, যে প্রথমে জল দিয়েছি, ওপরে তেল দিয়েছি, তেলের ডেন্সিটি যেহেতু জলের চেয়ে হালকা, ওটা ভাসবে। এবং তারপরে একটা প্লাস্টিকের বটল, ওকে কেটে মাঝখান থেকে কেটে ওকে সলতে আমরা ওখানে মাঝে পরিয়ে আমরা ওই প্লাস্টিকের যে বটলের পার্টটা সেটা আমরা তেলের মধ্যে দিয়েছি, সেটা ভাসছে, এবং আমরা মাচিস দিয়ে এটাকে জ্বালিয়েছি, এবং দেখো কী সুন্দর দেখতে হয়েছে। তো এটা আমরা শুধু লাল কালার দিয়ে দেখেছি, তোমরা কিন্তু বিভিন্ন কালারের এটা করতে পারো এবং ভীষণ দেখতে ভালো লাগবে। বাড়িতে খুব সহজেই তোমরা এই ধরনের ক্যান্ডেল বানাতে পারবে। এখানে আমাদের কী কী প্রয়োজন হচ্ছে দেখো, একটা কাপ দরকার হচ্ছে, জল, কিছু পরিমাণ তেল, সলতের জন্যে তুলো, আর প্লাস্টিক বটলের টুকরো। এটা কেন করতে হবে, প্লাস্টিক বটলের টুকরোটা নিয়ে আমরা মাঝখানে একটু কেটে দেবো, কেটে আমরা সলতেটাকে মাঝে মাঝে ঢুকিয়ে দেবো, যাতে সলতেটা তেলে ভিজে থাকে নিচে, আর ওপরেও তেলটা টানতে পারে। তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা এইভাবে ক্যান্ডেল বানাতে পারি। এবং দেখতে পাচ্ছ কি সুন্দর, এই ধরনের বিভিন্ন কালার দিয়ে তোমরা কিন্তু ক্যান্ডেল তৈরি করতে পারবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এবারে ডে মোডে দেখাবো যেটা কেমন দেখাচ্ছে। আমরা নাইট মোডে দেখালাম, খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা বিভিন্ন কালার দিয়ে এই ধরনের ক্যান্ডেল বাড়িতেও তৈরি করতে পারো, ঠিক আছে। তাহলে আমি প্রসিডিওরটা বলে দিলাম কিভাবে বানাতে হবে, বাড়িতেও তৈরি করতে পারো, ঠিক আছে। শুধু এখানে আমরা
লাল কালার ব্যবহার করেছি, তোমরা কিন্তু বিভিন্ন কালার ব্যবহার করতে পারো। এবারে তোমাদের ডে মোডে আমি নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি এটা কেমন দেখাচ্ছে। দেখো আমরা ডে মোডে চলে এসেছি এবং কি সুন্দর, খুব সুন্দর দেখাচ্ছে আমাদের এই দুটো ক্যান্ডেল, যা আমরা জল দিয়ে বানিয়েছি। জল এবং উপরে দিয়েছি তেল, তারপরে একটা প্লাস্টিকের বোতলে কেটে সেটাকে আমরা সলতে বানিয়েছি। সলতে বানিয়ে তুলো দিয়ে সলতে বানিয়েছি এবং সেটাকে জ্বালিয়েছি এবং দেখো দেখতে কি দারুণ লাগছে। আমরা বেনিয়া শকলার যে বিভিন্ন রং রয়েছে, হলুদ, কমলা বা বেগুনি, সব ধরনের রং আমরা ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে জল নিলাম, জলটাকে আমরা রঙিন করে দেব, যে কোনো ফুড কালার হতে পারে বা ওয়াটার কালার দিয়ে আমরা রঙিন করতে। এখানে দেখো আমরা এটাকে আলতা দিয়ে রঙিন করেছি, অর্থাৎ লাল। এরপরে কি করা হয়েছে, ওপর থেকে আমরা তেল নিয়েছি, এতটা জল নিয়েছি, এই পর্যন্ত তেল নিয়েছি। আমরা জানি যে তেলের ডেন্সিটি জলের চেয়ে কম, তাহলে ডেন্সিটি যদি কম হয় তাহলে তেলটা কিন্তু জলের উপরে ভাসবে। তারপরে আমরা একটা ওয়াটার বটল নেব বা প্লাস্টিকের বোতল, এখান থেকে আমরা এটা কেটে নেব, প্লাস্টিক দিয়ে কাঁচি দিয়ে আমরা কেটে নেব। কিন্তু মাঝখানে একটা আমরা কাট লাগাবো, লাগিয়ে আমরা সলতেটার ভেতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। আর এইটাকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখবে তুলোটা নিচে যেটা তুলো থাকছে সেটা কিন্তু তেলটা টেনে নিচ্ছে, টেনে আমাদের সলতের মতো কাজ করলে যেমন প্রদীপ তেলটাকে টেনে নেয়, সেভাবে কিন্তু এটাও কাজ করছে এবং দেখতে দারুণ একটা প্রজেক্ট আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। শুধু তাই নয়, তোমাদের পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে রাখবে, যাতে আমাদের আপলোডেড ভিডিও সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। Dear friends, if you like this video, please subscribe, like and share. Thank you everybody for watching this video.